মানে ইয়ানে আইলে পুরা মাথা নষ্ট হয়ে যায়, হ্যাং হয়ে যায়। এই হুনির আলা কলের আলাগল কোনো কথাই শুনতে চায় না, এত বেহাইয়ার বেহাইয়া, এত হরন্দি কোনো কথাই শুনে না। আসসালামু আলাইকুম, আনারা বেগুন কেমন আছেন গো? আশা করি বেগুন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমজাদ নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আন্নাগো মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো অবশ্যই চলে এলাম আঙ্গো কুমিল্লা শহরে। ইয়েন্তু না যাত্রী ভাই ঘরে লই রওনা হয়ে যাবো কিছুক্ষণের মধ্যে ঢাকা আফতাবনগর উদ্দেশ্যে। তো আর এই ভাইয়া লগে আর আগে থেকে কোনো পরিচয় নাই, অনলাইনের মাধ্যমে পরিচয় হয়। তো আর ভাইয়া যে গাড়ি গোটা এটি আছে, এটি আর গাড়ির পিছনের ব্যাগ ডালার মধ্যে সুন্দর করে সেটিং করে লাইছি। তো হলুদ গেঞ্জি হলাইকে যারা দেখতেছেন এগে হচ্ছে যাত্রী ভাই, ইগের বাগিনা। তো ইগের বইনু আর গাড়িতে উঠছে, কইতেছে ভাই হেতারা কুমিল্লা ক্যান্টনমেন্ট নামি যাবে, নামাই দিন। ভাই কোনো সমস্যা নাই, আনারা উড়ি যান। তো আমি আর কিতা করলাম, আমিও গাড়ি তুটি সুন্দর করে গাড়িটা স্টার্ট দিয়ে দিলাম। তো অবশেষে রওনা হয়ে গেলাম গই ঢাকার উদ্দেশ্যে। তো আমি এই মুহূর্তে আছি কুমিল্লা টমটম ব্রিজে। মানে ইয়ানে আইলে পুরা মাথা নষ্ট হয়ে যায়, হ্যাং হয়ে যায়। এই হুনির আলা কলের আলাগল কোনো কথাই শুনতে চায় না, এত বেহাইয়ার বেহাইয়া, এত হরন্দি কোনো কথাই শুনে না। তো এই মুহূর্তে আমি চলে আইছি আঙ্গো কুমিল্লা ফৌদুরা বাজার বিশট ফ্লাইওভার দিকে যাইতে আছি। ইয়ান দিয়ে আজ যাত্রী ভাইয়ের বড় বোন আর কথা শুনি মজা নিতে আর খিটখিট করে আসতেছে। তো আমি হেতক আসির লগে আয় কদুর আসি, আর কো ভাই আনাগো বাড়ি কোন আই কই আঙ্গো বাড়ি নোয়াখালী। তো যাই হোক, অবশেষে মনে করলেন যে রাস্তা অনেক ফ্রি, তো একটার পর একটা গাড়ি ওভারটেক করতে আসছিলাম। তো অবশেষে চলে আইলাম মাদাইয়া বাজার। তো ইয়ান আর যাত্রী ভাই কইতেছে ভাই ইয়ান তো আর মা আর বাপ হইবে, কোনো সমস্যা নাই ভাই। তো দেখতেছেন এই যে মাদাইয়া বাজার চলে আইছি। তো ওনার বাপ আর মা এনে খাই রয়েছে আঙ্গলের রোদের মধ্যে। তো এদিক দিয়ে গাড়িটা সুন্দর করে সাইড করে গাড়ির তো আমি হেতকাতে কয়েকটা ব্যাগ আসিল, গাড়ির ব্যাগ ডালা খুলি ব্যাগ সুন্দর করে সেটিং করতে আসছিলাম। তো যাই হোক, অবশ্যই সেটিং করা শেষ। তো আজ যাত্রী ভাইয়ের ইয়ানের বাপ মা আর বোন আসিল। তো যাত্রী ভাইয়ের বাপ কইতেছে তোরা একটা কাজ কর, তোরা চলি যা, তোর মা বোন লই আন্ডা বাসে করে আইতেছি তো ছোট বাইরে লই। তো যাই হোক, যে কথা সেই কাজ, গাড়িতে উঠে গেলাম, গাড়িতে উঠে আবার স্টার্টে দিলাম টান। তো মা দিদি কথা কান কইতাম ভুলে গেছিলাম গই, যে ভাইয়ের ভাগিনা আর বোনরা নিয়েছিলাম কুমিল্লা তুন, হেতা করে নামাই দিচ্ছি কুমিল্লা ক্যান্টনমেন্ট, যার কারণে ইগের বাপ মারা লইতাম হাঁচি মাদাইয়াতুন। তো যাই হোক, অবশেষে আমি চলে এলাম সিএনজি পাম্পে। ইয়েতুন গ্যাস লইতে হবো, কারণ গাড়ি তো খাওয়াইতে হয়, কারণ গাড়ি না খাওয়াইলে তো গাড়ি তো আসল চাইতো না। কথা বুঝছেন নি কিতা কইছি? তো গাড়ির তো আমি একটু ভাবসাব লইতেছি, কারণ ভাবসাব তো না লইলে তো নাই হয়, কথা বোঝেন না। তো গ্যাস লোন আর শেষ, এখন গ্যাসের টিয়াটা বিলটা পরিশোধ করে দিয়ে আবার গাড়ি নিজ গইতে ছোড়া শুরু করে দিছি, কথা বুঝছেন নি। তো এই মুহূর্তে আমি আছি দাউদকান্দির আগে। তো দাউদকান্দির টুলের টিয়াটা দিয়ে টানা শুরু করে দিলাম, দেখতেছেন আমরা। তো আমি এই মুহূর্তে আছি দাউদকান্দি ব্রিজের উপরে। তো দাউদকান্দি ব্রিজের উপর উড়ি সাইডে বাউরে পুলিশ মামারা সামনে দিয়ে যেবেলে স্পিড ক্যামেরা মারতে আছে আর একটা একটা করে গাড়ি সাইড করাতে আছে। তো আমি তো দিয়ে পুরাই অবাক হয়ে গেছি গই। আসলে রাস্তা যখন ফ্রিতে তখন 100 টাইনতে মন চায়, তখন আর হিসের দিকে চাইতে মন চায় না, কথা কিতা কইছি বুঝিনি। তো যাই হোক, অবশেষে চলে এলাম কাশপুরের কাছাকাছি। তো আই যেহেতু যাবো ঢাকা আফতাবনগর, তো কাশপুর ব্রিজের নিচ দিয়ে ইউটার্ন নিমো। তো এই কারণে এখন আমার ইউটার্ন দিয়ে যাইতে পারে। এদিকে দেখেন বাস, এডির কথা কিতা কইতাম, এই হুনরিয়া লাগো কথা, এডি কোনো আঙ্গর ছোট গাড়ির কোনো সাইনার ফাত্তাই দেয় না, জেনে খুশি এনে সাবাই সবাই দেয়। তো আন্ডার কিতা করি মাটা নিরুপায়। তো দেখতেছেন কাশপুরের ব্রিজের নিচ দিয়ে ইউটার্ন নিয়ে মুভ করি রূপগঞ্জের দিকে, কারণ রূপগঞ্জ পারে চলিয়েছে স্টপ কোয়ার্টারের দিকে। তো স্টপ কোয়ার্টার হালকা একটু এনে জাম আসিল, কারণ জুমার সময় খুব তাড়াহুড়া করতেছিলাম, হারে নামাজ গান তো হইতে হবো। যাই হোক, স্টপ কোয়ার্টার কষ্ট মষ্টে জামিয়ান হারুই যেয়ে চলে এলাম স্টপ কোয়ার্টার হারাই। তো আন্ডা আল্লাহ রহমতে যাই হোক, জুমার নামাজগুলো আদায় করিলাম। এই হাঁকে জুমার নামাজ আদায় করে এখন আন্ডা রামপুরা ব্রিজের উপর উঠে যেতেছে, দেখতে পাইতেছেন। তো রামপুরা যে ইউটার্ন আছে, ইউটার্ন তো নামি যাই, এখন আন্ডা ঢুকে যাবো আফতাবনগরের দিকে। তো বাউরে বাউ ঢাকা শহর দিকে আই সাইডে যা হোক, মনে করছি জুমার টাইম রাস্তায় কিনে ফ্রি থাকবো, তাও দেখছি ঢাকা শহর ঢুকলে শুধু জ্যাম জ্যাম। এই জ্যামটা জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে কই। তা আল্লাহ 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 করেই আফতাবনগর গেট দিয়ে প্রবেশ করলাম, দেখতে পাইতেছেন। আফতাবনগর আসি তাও ফুরাই অবাক, কারণ আফতাবনগর আগেও আইসি আর অনেকদিন পরে আসা হয়েছে, এদিকে বেশি একটা আসা হয় না, যেহেতু ঢাকায় থাই, কথা বুঝছেননি। এই আফতাবনগর বিগত আর 5 বছর কিতা আসলে আর কিতে হয়ে গেছে, বড় বড় বিল্ডিং উঠে আর কাছে মনে হয় যে আই বাইরের দেশে আসি। তো যা হোক, আল্লাহ আল্লাহ করি অবশেষে আর বাইগো লোকেশনে চলে এলাম। এই যে এটা হচ্ছে বাইগো বাসা। তো হেতারা আর গাড়িতুর নামে যাই দেখতে পাইছেন, কত বড় এক বিল্ডিং হেতারা এনে বানা থাকে, কথা বুঝছেননি। তো হেতারা আস্তে আস্তে আমার গাড়িতুর নামে। তো আমি ব্যাগডালটা খুলে হেতাগো যে ব্যাগপত্রটি আসিল এটি সুন্দর করে নামাই দিলাম। তো নামাই দেওয়ার পর বাইরে কইতেছি ভাই আনো গাড়িতে আর কোনো কিছু আসেনি, বালা করেছে একটা করেছেন। কইতেছে না ভাই আর কোনো আর গাড়ি কিছু নাই। ঠিক আছে কত তাহলে আর গাড়ির সামনে বইন কত রিভিউ গান সুন্দর করে দেন। তো আজ যাত্রী ভাই কিতা কয় আপনারা কিনে শোনেন। আসসালামু আলাইকুম। তো অবশেষে আঙ্গো কুমিল্লা টমসম ব্রিজ থেকে যে যাত্রী ভাই ঘরে লইছিলাম, তো হেতা করে নামাই দিছি ঢাকা আফতাবনগরে। তো ভাই আনো তো আইসেন, আনার লগে আগে থেকে কোনো পরিচয় নাই, জাস্ট অনলাইনের মাধ্যমে, কথা বুঝিনি। তো আপনার কোনো হতে কাটে কোনো সমস্যা হয়েছে কিনা আজ যাত্রীর উদ্দেশ্যে কিছু বলেন। না ভাই, আলহামদুলিল্লাহ আমরা তো জাস্ট এসে পৌঁছাইলাম, আমাদের সব কিছু ঠিকঠাক ছিল, ব্যাড রাইডিং অনেক স্মুথ ছিল, তো কোনো ধরনের সমস্যা হয়নি। আমরা জাস্ট একদম আলহামদুলিল্লাহ দিলে সেফলি এসে পৌঁছেছি। তো কোনো ধরনের লেটও হয় নাই, কোনো প্রকারের কোনো ধরনের ঝামেলা হয়নি রাস্তাঘাটে। তো আলহামদুলিল্লাহ এভরিথিং ওয়াজ ফাইন। জামজাদ ভাইয়ের নাকি আপনার ইউটিউব চ্যানেলও আছে, তো যা শুনলাম আপনারা চাইলেও জামজাদ ভাইয়ের সাথে সবাই ট্যুর করতে পারেন, সেফলি উনি সব জায়গায় পৌঁছে দিতে পারবে, কোনো সমস্যা নেই। সো ফিল সেফ অ্যান্ড হ্যাভ এ গুড জার্নি। তো আজ যাত্রী ভাই কিতা কইছে আমরা হয়তো ইতিমধ্যে শুনে গেছেন। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকালে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
সেভ দিবে, তারপর নাম্বারটা সেভ করে রাখবেন ভাই, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।